প্লিজ ভাই, প্লিজ ভাই, প্লিজ প্লিজ ভাই, পাশে আরো স্টল আছে ভাই, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে ভাই। প্লিজ আপনারা চিল্লাপাল্লা করেন না প্লিজ ভাই। যারা বই কিনতেছে তাদেরকে একটু ছাড় করে দেন, তাদেরকে ছাড় করে দেওয়া আপনাদের দায়িত্ব কিনা ভাই? বর্তমানে কাফি ভাইয়ের বইমেলা নিয়ে অনেক তোলপাড় চলছে এবং বড় বড় সেলিব্রিটিরা তাকে নিয়ে টুল করছে। টুল করার কারণ হচ্ছে সে নাকি মেয়েদের হাত ধরে টানাটানি করে, সেই জন্য তাকে টুল করা হচ্ছে। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি এই কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া, অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া, দুনিয়াটা কিন্তু গোল, এটাই বাস্তব। আই লাভ ইউ। অমরন ফায়ার এভাবে ধুয়ে দিলেন কাফি ভাইকে। কাফি ভাই, আমরা জানতাম কাফি ভাই এভাবে ভিডিও তৈরি করতেন, তখন তার ভিডিও দেখে অনেক ইমোশনাল হয়েছিল, কিন্তু বর্তমানে সে বইমেলা দিয়ে মেয়েদের হাত ধরে টানাটানি করে, তাই অন্যান্য সেলিব্রিটিরা তাকে নিয়ে টুল করছেন এবং বিভিন্ন অঙ্গাঙ্গিতে ভিডিও তৈরি করছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আই লাভ ইউ। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়, মানুষ মাশরাফি বিন মুর্তজাকেও ধুয়ে দেয়, মানুষ সাকিব খানকেও ধুয়ে দেয়। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। কাফি ভাইয়ের এই ভিডিও দেখলে মনে হয় কি বললেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি একজন ইনফ্লুয়েন্সার, ফেসবুকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে। এবারের বই মেলায় আমি একটা বই লিখছি। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়, যার ভিতরে 102টা উপায়ই পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকাচোদা বানাবেন, আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকাচোদা হবেন। এই ভিডিও থেকে সহজে বোঝা যায় এখানে কাফি ভাইয়ের কথা বলা হয়েছে। শামীম ভাই কাফি ভাইয়ের বিরুদ্ধে কি বললেন? গাঁদা ফুল নিয়ে আসবেন, কারণ আমি নিজে গাঁদা, আর আমি গাঁদা মার্কার কথা লিখছি, আর আমার পছন্দের ফুল হইতেছে গাঁদা। অবশ্যই আপনারা ফুল 2টা করে আনবেন, একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য, ঠিক আছে? কারণ আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ, আমি তাকে এখনো ভুলতে পারি নাই। তারে দিয়া মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি, যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা, বুঝছেন না? আর বন্ধুরা, আপনাদের সকলকে বলতেছি, আপনারা আরেকটা কাজ করবেন বন্ধুরা। আমার বইটা আপনারা যে প্রকাশনীতে পাবেন, এটা হইছে আইসো দেখা হবে নিশিরাইতে, এই প্রকাশনীতে পাবেন, ঠিক আছে? কাশেম কাকা এটার প্রডিউসিং করছে। আর বইটা লেখছি আমি নিজে। আমি কি লেখছি আমি জানি না, তবে আমি লেখছি অনেক কিছু। আপনারা এনে কিন্তু অবশ্যই জানতে পারবেন যে আপনারা কিভাবে বোকাচোদা হবেন। পয়সা খরচ করে বইটা কিনবেন। আর আমার টিকটকে একটা অ্যাকাউন্ট নাই, মানুষ আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে রাখছে। আমি ইউটিউবে একটা চ্যানেল আছে, ওইটা আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিতেছি। আমার ইউটিউবে একটা কিরিং করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন। আর বন্ধুরা, গাঁদা ফুল নিয়ে আমাকে দেখতে আসবেন, কারণ আমি একটা বোকাচোদা। ভাই, মেয়েদের হাত আমি ধরলে দোষ, অন্যরা ধরলে রাইট। ভাই, তুমি দলে দোষ হবে কেন? কিন্তু তুমি তো যেভাবে টানাটানি করো, এই জন্য তোমার দোষ হয়েছে। বিচার করলে লিগ্যাল ভাবে করেন। হ্যাঁ ভাই, আজকে লিগেলি বিচার করবো। আপনি বিস্তারিত বলেন, আমি আজকে দেখবো পুরো ভিডিওটা, কার দোষ কার গুণ। স্পিকেশন যে ভিডিওটা বানাইছে, শুরু থেকে না শুই না এখানে যাই, এখানে গিয়ে যদি একটু শুনি, আমি কি কোনো মেয়েকে ডাইকে নিয়ে এসে ফুল দিছি? না ভাই, আপনি ডাইকা ফুল দিবেন কেন? আপনার কাছে সবাই আসছে। নাকি আমি স্টলে গেছি, ছেলে মেয়েরা আমার স্টলে আসছে, তারা ফুল দিছে, ওই ফুল রিসিভ করছি, ওই ফুলগুলো আবার ওনাকে দিয়ে দিছি। কিন্তু এখানে স্পিকেশন কি করছে, এটা তার ভুল মেসেজ দেওয়া হচ্ছে না, এবং ভুল মেসেজ মানুষকে গিলানো হচ্ছে না যে আমি এবার বই লিখছি। আমি তো বই 18 সালে লিখছি ভাই, আমার বইমেলায় 2টা বই পাওয়া যায়, যার একটা 20 সালে বের হয়েছিল। এই যে এটা ভুল মেসেজ না ভাই? এই যে আপুকে ডাকতেছে, এই যে হাতটা ধরলো, এই যে আপুকে ধরলো, ডাইকে নিয়ে আসলো, এইটা এই আমার সেম মেসেজটা মানুষকে গিলানো হচ্ছে না? আমি কি কোনো আপুকে ডাইকে নিয়ে আসছি? এবং সে যে হাতটা ধরলো, এখানে কোনো দোষ নাই ভাই, মানুষকে রং মেসেজ দেওয়া হচ্ছে। এবং সে বললো যে বইয়ের ভিতরে কি ভুংচুং না কি যেন ওয়ার্ড ব্যবহার করলো, আমার বই সে পড়ছে আদৌ? সে হাত ধরলে দোষ নাই, আমি হাত ধরলে দোষ?